হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের ডিসেম্বরে দার্জিলিং ট্রিপ। আমরা ট্রিপ শুরু করেছিলাম 13 তারিখ মানে 13 ডিসেম্বর রাত্রির থেকে। আমরা পৌঁছেছিলাম 14 তারিখ। দার্জিলিং আমরা প্রথম দিন ব্যাগ রেখে হোটেলে রেস্ট নিয়ে পৌঁছে গিয়েছিলাম মহাকাল মার্কেট, যেটা ম্যালে অবস্থিত ছিল একটা সময়, এখন উঠে সেটা চার্চের কাছে চলে গেছে। দার্জিলিং গেছো আর মহাকাল মার্কেট যাওনি এমন মানুষ তো প্রায় নেই বললেই চলে। এটা তো খুবই ফেমাস একটা জায়গা, তো এটা খুবই সুন্দর লাগে আমার এই মার্কেটটা ঘুরতে। শপিং করার থেকেও আমার ঘুরতে বেশি ভালো লাগে মার্কেটটা। এরপর একটা স্টলে আমরা খাবার খেয়েছিলাম। एक ट्राई करना है तो फिर आप 2 चिकन स्टीम मोमो दे दीजिए। चिकन स्टीम मोमो और ये हाँ हाँ एक ट्राई भी हो जाएगा। এখানে রয়েছে সমস্ত রকম শপিংয়ের আইটেমগুলো, আর এদিকে ফুড স্টলগুলো আছে। আমরা এই স্টলে খাওয়ার অর্ডার করেছি। ঠিক বিয়ে বাড়িতে যেমন ক্যামেরাটা ধরে সামনে এসে খাওয়ার সময় নতুন আইটেম খাচ্ছি, এখন নো ব্লগিং। কেমন জানো তোমায় একটু খাইয়ে দাও। এই স্টলটায় মোমোগুলো বেশ ভালো করেছিল, চাটনিটা খুব ঝাল ঝাল হয়েছিল। তবে এখানে স্যুপের কোনো ব্যবস্থা নেই, কারণ ওনাদের জলের প্রবলেম, সে কারণে স্যুপ রাখেননি বললেন যেটা। আর এই স্টলটায় খুবই ভালো আইটেমগুলো ছিল। এরপর আমরা এগিয়ে চলেছিলাম চার্চের দিকে। তবে চার্চে আমরা ঢুকতে পারিনি, কারণ ক্রিসমাস ফেস্টিভ্যাল যেহেতু খুব সামনে, তাই চার্চের রিপেয়ারিং চলছিল। আর সামনেটা খুব ভালো সাজাচ্ছিল লাইটস দিয়ে। আমাদের হোটেল ছিল ম্যালের খুবই কাছে, তবে হোটেলের কোনো ভিডিও বা এখানে কোনো ফটো আমি দিইনি, কারণ হোটেলের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না, সেই কারণে কোনো রুম ট্যুর বা ভ্লগ আমি করিনি সেখানে। এরপর আমরা প্রথম দিন ম্যালে বসে একটু সময় কাটিয়ে চা খেয়ে সূর্যাস্ত দেখে ফিরে এসেছিলাম হোটেলে। উড়িয়ে দিল, বেচারারা খাচ্ছে। বলি বাবলি কি সুন্দর সাদাগুলো। আমরা এখন যাচ্ছি ক্যাভেন্টার্সের দিকে। এই হচ্ছে ক্যাভেন্টার্সের রাস্তা। ক্যাভেন্টার্সের রাস্তা আশা করি সবাই জানো। এই মল থেকে এইখানে যে ফলসটা আছে, ফলসের দিক থেকে লেফটের দিকে যেতে হবে। আমার জন্য আমার ইংলিশ ব্রেকফাস্ট ওয়েট করছে রন ক্রুজের জন্য। সেই এই হচ্ছে সেই খুব ফেমাস গ্লেনারিস, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তোলে। তোমরা ভিড়টা শুধু দেখো, ফটো তোলার ভিড়। এটা তো তবু কম ছিল, আমরা যখন সন্ধেবেলা গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল। এরপর আমরা সোজা রাস্তা ধরে চলে গিয়েছিলাম ক্যাভেন্টার্সের দিকে। এই দিন ছিল 15 ডিসেম্বর, আমাদের অ্যানিভার্সারি, তাই ক্যাভেন্টার্সে একটা ইংলিশ ব্রেকফাস্ট দিয়ে আমাদের দিন শুরু করেছিলাম। আমি তো প্রথমেই ভেবে নিয়েছিলাম অনেকটা আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপর হয়তো ক্যাভেন্টার্সে ঢুকতে পারবো, বাট খুব একটা লাইন দিয়ে দাঁড়াতে হয়নি, কারণ ওপরের যে গার্ডেন এরিয়া ছিল সেটা ফাঁকা রয়েছিল, তো আমরা সেটাই চুজ করেছিলাম। রুফটপ ক্যাফে মানে রুফটপ যেটা, ওটা ভিড়, ওটা লাইন পড়েছে বেশিরভাগ। বেশ সুন্দর, ওই দেখো ওইখান থেকে ভিউটা দারুণ। ভিউটা সেই লেভেলের, অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। আমি অর্ডার করেছিলাম হট প্ল্যাটার, আর আমার বর অর্ডার করেছিল পর্কের যে প্ল্যাটার সেটা। তো বেশ ভালোই ছিল, মোটামুটি আমাদের খারাপ লাগেনি। খাবারের কোয়ান্টিটি অনেকটা, তাই দুজনে শেয়ার করে খাওয়ার জন্য একটা প্ল্যাটারই যথেষ্ট। আর সঙ্গে ছিল হট চকলেট। হট চকলেটটা আমার সেরা লেগেছিল, মানে সব কিছুর মধ্যে এইটা বেস্ট ছিল। যদি ক্যাভেন্টার্সে যাও অবশ্যই এইটা অর্ডার করে খেও, কারণ না হলে পুরো বৃথাই যাবে তোমাদের ক্যাভেন্টার্স যাওয়া। আর দার্জিলিং গেলে শপিং না করে তো থাকা যাবেই না, কারণ ওখানের এত সুন্দর জিনিস মানে অন্য কোথাও জাস্ট পাওয়াই যায় না। তো আমরা এই দোকানটাতে শপিং করেছিলাম, খুব সুন্দর জিনিসগুলো ছিল।
আর কোয়ালিটিও খুব ভালো ছিল দাম অনুযায়ী। দোকানটার নাম ছিল মণিপুর হ্যান্ডলুম স্টোর্স। আমরা অনেক বিজ্ঞাপন দেখেছিলাম রাস্তায় যেতে যেতে, তো ভিজিট করতে পারো, বেশ ভালো আইটেমগুলো আছে। আগের দিন যেহেতু চার্চে আমরা ঢুকতে পারিনি, তাই নেক্সট দিন আবার ট্রাই করেছিলাম চার্চে যাওয়ার। তো আমরা এই রাস্তাটার দিকে হেঁটে সোজা চলে গিয়েছিলাম চার্চের দিকে। খুব সুন্দর সাজিয়েছিল ওখানটা, আর ক্রিসমাসে তো দারুণ লাগবে গেলে। তো বাইরে লিখেই দিয়েছিল চার্চের কাজের জন্য, সে কারণে চার্চের ভেতরে ঢোকা অ্যালাউড নয়, তাই আমরা চার্চের ভেতর ঢুকতে পারিনি, বাট বাইরেটা আমরা ঘুরে এসেছিলাম। বেশ সুন্দর জায়গাটা লাগছিল। মহাকাল মন্দিরের পথে আমরা। আগে এইখানে মার্কেটগুলো যেগুলো বসতো সব উঠে এখন কাল ওই দিকটায় চলে গেছে চার্চের দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি মহাকাল মন্দিরের কাছেই। রাস্তাটা খুবই উঁচু রাস্তা, মানে উঠতে গেলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু জায়গাটা এত সুন্দর, ওঠার পরে সব কষ্ট ভুলে যাবে। প্রচন্ড সুন্দর। যাবে না, 5,000 টাকা ফাইন এই যে মাঙ্কিসকে খাওয়ালে। সেই তোমাকে খাওয়ানো যাবে না, তোমাকেও খাওয়ানো যাবে না। এই হচ্ছে ওঠার রাস্তা। খুব সুন্দর জায়গাটা, খুবই জাগ্রত মন্দির এটা। তো চলো ভেতরটায় যাই। নিচে মনে হয় এখান থেকে আরো নিচে নামতে হবে। রাস্তাটা, জুতো খোলার জায়গা ওখানে আছে। উফ, দারুণ জায়গাটা। ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, চলো। মাথা নিচু করে যেতে হবে একদম। জায়গাটা খুবই রিস্কি জায়গা। ভিতরটা এইরকম গুহার মধ্যে প্রায় বলতে গেলে, দেখে মাথা ঢুকে যাবে। যাবে আর নিচে। এই জায়গাটা একটা গুহার মতো জায়গা, আমরা তো সবটা ঢুকতে পারলাম না। বেশ ভালো, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাট কেউ লোক নেই, আর অ্যালাউ আছে কিনা সেটাও জানি না, সে কারণে আর ঢুকলাম না। আমরা দুজনেই আছি এখানটায়। তো এরপর ওইদিকে আরও একটা হয়তো মন্দির আছে মনে হচ্ছে, জানি না, দেখা যাক, যাই। মেন মন্দির হলো এইটা, এই যে। এত সুন্দর জায়গা কখনো আমি দেখিনি, প্রচণ্ড সুন্দর জায়গা। দার্জিলিং এলে অবশ্যই এখানে আসা উচিত। মহাকাল মন্দিরটা একদমই অন্যরকম একটা মন্দির। কোনো মন্দিরের সঙ্গেই এই মন্দিরের মিল খুঁজে পাবে না। এখানে বৌদ্ধিক লামারাই পূজা করছেন মহাকালের। আর এখানে মানে কোনো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই যে এত টাকার পুজো দিতে হবে বা এত টাকা দক্ষিণা দিতে হবে। এখানে যেমন তোমার ইচ্ছা সেরকম তুমি টাকা দিতে পারো ঠাকুরকে, আর মনস্কামনা জানিয়ে প্রসাদ নাও। বেশ খুব সুন্দর একটা শান্ত পরিবেশ। মনেস্ট্রির সামনে যেরকম ঘোরানোর, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, সেই কারণে বলতে পারলাম না, এইগুলো, আর একদিকে শিব, মানে পুরো অন্যরকম একটা ব্যাপার। এত সুন্দর আমার লেগেছে মন্দিরটা, মানে কিছু বলার নেই। খুবই সুন্দর জায়গা এখানটা। মহাকালের মন্দিরের মধ্যেই রাম এবং হনুমানজি রয়েছেন। অসাধারণ মন্দিরটা। সকালে আসতে হতো।
সানরাইজটা খুব ভালো দেখতে লাগে এখান থেকে। না ইয়েটা ওই কাঞ্চনজঙ্ঘাটা ঝকঝক করছে, হ্যাঁ, আমার তো হ্যাঁ। পুরো কুয়াশায় ঢেকে গেল। এখান থেকে ভালো দেখা যায়, ওই জন্যই এলাম। এই জায়গাটা আশা করি অনেকেই জানো। মহাকাল মন্দির থেকে একদম সোজা রাস্তাটা চলে গেলেই এখানটায় যাওয়া যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, আর এখানে অনেক শুটিংও হয়েছে সিনেমার। এরপর রাতে আমরা একটা বাঙালি হোটেলে ডিনার করেছিলাম। 150 টাকা করে থালি ছিল, এখানে মাছ ছিল, সবজি ছিল, ডাল ছিল। জুয়ের পথে যাওয়ার সময় এই জায়গাটা আমাদের চোখে পড়লো। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, খুব সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো চলো যাই। দার্জিলিংয়ে আমরা 3 দিন স্টে করেছিলাম, 14, 15 আর 16। আমরা প্রত্যেক দিনই মানে ট্রেন থেকে আসার সময় থেকে শুরু করে প্রত্যেক দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর একদিন আমরা স্টে করেছিলাম কার্শিয়াংয়ে, সেটার ভ্লগ আমি আলাদা করে দেব। ডিসেম্বরটা হলো বেস্ট সময় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা দার্জিলিংয়ে কোনো সাইট সিন করিনি, আর কোনো 7 পয়েন্ট 8 পয়েন্টও করিনি, তাই কোনো গাড়ি আমরা বুক করিনি। তাই নিজেদের মতো করে আমরা ঘুরতে পেরেছি হেঁটে হেঁটে। আমরা প্রথমে জুতে গিয়েছিলাম, জুতে একমাত্র জুটাই আমরা সাইট সিন হিসেবে রেখেছিলাম, যেহেতু আমাদের হাতে সময় অনেকটা ছিল সেই দিন। তাই এদিক ওদিক আমরা অনেকটা ঘুরতে পেরেছিলাম, সময় কাটাতে পেরেছি। জুয়ের কাছাকাছি আমরা মোটামুটি এসে গেছি মনে হচ্ছে। এখানে পার্কিং করা আছে অনেক গাড়ি। কতক্ষণ হাঁটলাম গো আমরা? প্রায় 15-20 মিনিট মতো হবে হেঁটে হেঁটে এলাম। সামনে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটাও দেখতে গিয়েছিলাম বলে একটু দেরিও হলো। আর এই যে পার্কিং ফুল, এখানে লেখা, এখানে পার্কিং, তার মানে এখানে পার্কিং এর ভাড়া বাঁচালাম আর কিছু। তাহলে তোমার মতো আমার মতো এরকম বউ পাবে? হেঁটে হেঁটে আসছি আমি যে। চলো জুতে যাই। এদিকে আমরা এসে গেছি জুলজিক্যাল পার্ক। এদিকে আমার স্টেপ বলছে 4000 কমপ্লিট। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কাউন্টার সামনে। টিকিটের প্রাইস কেমন দেখতে হবে সেটা। ইন্ডিয়ানস 110 পার পার্সন, ফরেন ন্যাশনাল 180। ক্যামেরা DSLR ডিজিটাল থাকলে 10 টাকা যেত, তোমার 10 টাকা বাঁচিয়ে দিয়েছি। চলো প্রথমেই আমরা ঢুকে দেখতে পেলাম ভাল্লুক ভাই। এই যে কিপ সাইলেন্স লেখা, বাট সাইলেন্স কেউ রাখে না। ওখানে একজন আছে নিচে। চলো যাই। সেই থরকে যেগুলো দিয়েছিল হরিণ জস্তি হোক তার হরিণ যায় না। সত্যি করে কি বেরিয়ে এলো? তুই কি হরিণের নাক জানিস নাকি? লেখা রয়েছে মামা বেরোলে ভাবনাকে একদম। বাঙালি। হ্যাঁ বেশ শুয়েছিল। এদেরকে খোলা রাখাই যাবে না। দার্জিলিংয়ের জু গেলে এই মিউজিয়ামটায় অবশ্যই ভিজিট করো, কারণ এটা একদম অন্যরকম একটা মিউজিয়াম। সমস্ত রকম জীবাশ্ম প্রাণীদের সেগুলো সব এখানে স্টোর করে রাখা আছে। ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা একদমই অ্যালাউ নয়, সেই কারণে কোনো ভিডিও এখানে নেই, বাট যেও অবশ্যই, কারণ এটা একদম অন্যরকম, দেখা যায় না। কি বিশাল, ভালো করেছে, কোনো সময় পড়ে গেলে জু থেকে ফিরে আমরা আবার চলে গিয়েছিলাম ম্যালে। ম্যাল থেকে আমরা গিয়েছিলাম গ্লেনারিসে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম ক্যাভেন্টার্সে, কারণ ক্যাভেন্টার্স আমার খুব ভালো লেগেছিল। ওখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাওয়ার যে অভিজ্ঞতা সেটা একদম অন্যরকম, যেটা গ্লেনারিসে আমি পাইনি। এই জায়গাটা মানে এই রুফটপের জন্যই লাইন দিয়ে ভিড়টা পড়েছিল। আমরা গার্ডেনে ঢুকে গিয়েছিলাম, তাই ভিড়টা আমাদের দেখতে হয়নি, মানে লাইন দিতে হয়নি। এখানটাও খুব সুন্দর, তবে আমার গার্ডেনটা বেশি ভালো লেগেছে।
আমরা নিয়েছিলাম দুটো মিল্কশেক, খুবই সুন্দর ছিল মিল্কশেকগুলো আর ঠান্ডা ছিল। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, পরের ব্লগটা নিয়ে আসছি কার্শিয়াং নিয়ে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, দেখতে থাকো ভিডিও আমার। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।